হাই, আজ রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিকাল বিকাল এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো প্রসাদ সমেত এখানে জগন্নাথ দেবকে ঘোরাতে নিয়ে এসেছিল। তো এটাই হচ্ছে প্রথম রথ টানা আজকের দিনের। তারপরে যাব এখান থেকে রেডি হয়ে। এখানে বড় রথও টানা হয়, বাজারে যেতে হয়। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আর এই বাচ্চাটাকেও নিয়ে এই রথটা টানানো হচ্ছে। তো দারুণভাবে সাজিয়েছে এরা, খুব মিষ্টি করে। এই রথ টানার প্রতি আলাদা ইমোশন আর নস্টালজিয়া কাজ করে। চলে এসেছি বাজারে। দেখুন আমাদের এখানে এইরকম রথ বানানো হয়েছে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন, কি দারুণ লাগছে দেখতে। এই বছর খুব ইচ্ছা ছিল যে মহেশের রথ দেখতে যাব শ্রীরামপুরে, কিন্তু সকাল থেকে যা বৃষ্টি আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তাই প্রতি বছরের মতো এবছরেও এখানেই রথ দেখব। তো এটাও আমার খুবই ভালো লাগে, যেহেতু ছোট থেকে একদম দেখে আসছি। এই যে দেখুন, এটা আমার মা, আমরা রেডি হয়ে চলে এসেছি একদম পুরো ফ্যামিলি সমেত। এটা আমার দিদি। আজ কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার পরেও খুব গরম ছিল। এই আমার আর একটি। এবার ভগবানকে নিয়ে আসা হচ্ছে। আগের বছর মায়ের শরীর খারাপের জন্য ব্যাঙ্গালোরে থাকাকালীন রথ দেখাও হয়নি। এই বছর তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাতে কোনো জিনিস মিস না হয়ে যায়। আমাদের বাঙালি বা হিন্দু ধর্মের যা যা ফেস্টিভ্যাল আছে আমার একটাও মিস করতে ইচ্ছা করে না, কিন্তু যাই হোক শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছুই মিস হয়ে গেছিল আগের বছর। চলুন, ভগবান জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়ে গেছে। এবার যা যা রিচুয়ালস আছে ওগুলো নিষ্ঠাভাবে পালন করে তারপরে রথ টানা আমাদের শুরু হবে। এই জগন্নাথ দেবের রথ টানার পর থেকেই সব পার্বণের শুরু। জগন্নাথ দেবকে নিয়ে 3বার পরিক্রমা করার পর আমাদের রথ টানা শুরু হবে। এবার আমাদের রথ টানা দেখুন শুরু হয়ে গেছে। খুবই ভিড় হয়েছিল, কয়েকবার শুধু রথের হাত দিয়েছিলাম দড়িতে। আর এটাই আমার প্রথম রথের দড়িতে হাত দেওয়া, তাই এবছর ভাগ্যক্রমে রথের দড়িতে হাত পড়লো আমার, কারণ যখনই আসতাম তখনই অনেক তাড়াতাড়ি রথ টানা হয়ে যেত। এবারে অনেকটা লেট করেছে। আস্তে আস্তে জগন্নাথ দেব এবার যাচ্ছেন তার মাসির বাড়ি। আমরা আর এই বেশি যাব না, এখানেই ভগবানকে মাসির বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দিয়ে গেলাম। রথ দেখতে এসেছি, আর কিছু খাবো না তা তো হয় না, তাই চলুন এবার যাব জিলিপির দোকানে। এই দেখুন গরম গরম জিলিপি ভাজছে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিলিপি বাদাম সবকিছুই নেওয়া হয়ে গেছে। বাড়িতে জমিয়ে জিলিপি বাদাম আর পাঁপড় খাওয়া হবে। আর আমার মিনি ব্লগটাও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই।